নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি করাতে চাইছি বা কি বলতে চলেছি। আজকে বিষয়টা হচ্ছে ওয়াটার কালারের উপরে যে তিনটে টোন আমরা ব্যবহার করি, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। এই টোনটা দেওয়ার কারণ কি, তাই না? এই টোনগুলো দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমি যে অবজেক্টটা করেছি একদম একটা ফ্ল্যাট অবজেক্ট। দেখুন আমি ড্রয়িংটা করেছি পুরো ফ্ল্যাট অবজেক্ট। এটাকেই আমি ডাইমেনশন দিয়ে যাতে এটা একটা ওভাল শেপ কী করে আসবে, এটা একটা 2D ডাইমেনশনে কী করে আসবে, এই কাজটা মানে ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাট হয়েও কিন্তু মনে হয় এটা গোল। একটা বালতি আমি করছি, ড্রয়িং দেখেছেন, 3টে বালতি ড্রয়িং করেছি। এই 3টে বালতিকে আমি ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে দেখাবো। আর লাস্ট যে বালতিটা সেটা লাস্ট টোন কমপ্লিট হবে, বুঝতেই পারবেন বালতিটা যেটা গোল ডাইমেনশন কী করে ক্রিয়েট করলাম। এটাই হচ্ছে টোনের কাজ, বুঝেছেন? তো আমি একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে আলটিমেট ব্লু বা কোবাল্টও ইউজ করতে পারেন আপনারা। তাহলে মন দিয়ে দেখতে থাকুন, আর কিছু কথা বলবো, একটু শুনবেন, ঠিক আছে? তো যেটা হচ্ছে আমি রেগুলারভাবে মানে ভিডিও আপলোড করতে পারছি না, কারণটা আপনাদের সঙ্গে না শেয়ার করলে আমার বেশি করে খারাপ লাগবে। কেন আমার কয়েক মাস ধরে মাসেল পেন হচ্ছে খুব, ঠিক আছে? সেটা আমি কাজ করি অনুভব করতে পারি যে ব্যথা হচ্ছে। তো মাঝে খুব অতিরিক্তভাবে ব্যথাটা হয়েছে। তারপর আমি ডক্টরের কাছে গেছি, ডক্টর দেখিয়েছি, তা আমাকে বেড রেস্ট বলেছিল 1 মাস। তো আমি তো সেটা করতে পারবো না, আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, তা ওর মধ্যেই আমি কাজটা করছি, এর জন্য আমি ভিডিওটা ঠিক করে দিতে পারছি না। এটা হলো সমস্যা আমার, তো এর জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না। এর জন্য সবার কাছে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আমার সমস্যা হচ্ছে বলে আমি দিতে পারিনি। তো চেষ্টা করবো আমি রেগুলার থাকার। ব্যায়াম ট্যায়াম করছি, আশা করি কমেও যাবে। একটু রেস্ট দিতে বলেছিল, তাই আমি কিছু কদিন ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? তো আমি এবার আবার রেগুলার হয়ে গেছি। এবার আমি আমার কাজে ফিরে আসছি, যে বিষয়ের উপর আমি কাজ করছি। দেখতেই পাচ্ছেন ফার্স্ট টোনটা আমি দিয়ে দিয়েছি। প্রথমে যে টোনটা আমি দিলাম, ফার্স্ট টোনটা, দেখবেন জলের পরিমাণটা কিন্তু বেশি নিয়েছি, হ্যাঁ, আর রঙের পরিমাণটা কম নিয়েছি। আপনারা করতে করতে এগুলো শিখে যাবেন। তারপরে ফার্স্ট টোনটা দেবেন এইভাবে, যে আমি ফার্স্ট টোনগুলো দিচ্ছি ঠিক, কিন্তু ফার্স্ট টোনটা এইভাবেই দেবেন, ঠিক আছে? আর দেখুন এটা হোয়াইট ছেড়ে দিয়েছি, ওটা হাইলাইট জায়গা আমার, ঠিক আছে? এটা বুঝবেন কেন আমি হোয়াইটটা ছেড়ে রেখেছি। ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, স্কিপ না করে। হ্যাঁ, স্কিপ করে গেলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। আমি আপনাদের জন্য এই ভিডিওটা করি, এই জন্য একটু ধৈর্য ধরে দেখুন প্রত্যেকটা স্টেপ, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন আর শিখতে পারবেন। এই জন্য স্কিপ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কেন ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করা, এত কষ্ট করে। যাই হোক, তাহলে আমি ফার্স্ট টোনটা দিলাম, দেখতেই পাচ্ছেন। এইবার আমি সেকেন্ড টোনটা দিচ্ছি। আমি এখানে কিন্তু 4খানা টোন ইউজ করব, ঠিক আছে? আমি এখানে 4টে টোন ইউজ করছি। সবাই জানেন ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, কিন্তু আমি এখানে 4খানা টোন ইউজ করবো। এই জন্যই বলছি ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদের। আমি প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি, বুঝবেন কেন 4টে টোন ইউজ হয়েছে। আপনি ইউজ করতে পারেন, আপনিও পারবেন ইউজ করতে, কোনো অসুবিধা নেই। সেটা কাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আমি সেকেন্ড টোনটা দিচ্ছি। কী করলাম, আমি আবার ওই আলটিমেট ব্লুটাকে একটু ডার্ক করে নিলাম, মানে জলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। এরপরে এই সেকেন্ড টোনটা দিচ্ছি। সেকেন্ড টোনটা দেওয়ার সময় আমি রঙটা কিন্তু একটু বেশি নিলাম, জলটা কম নিয়েছি, ঠিক আছে? আমি 3খানাতেই করব। কেন 3টেতে করেছি, কারণ একটাই, আপনারা যেন ভালো করে ব্যাপারটা বুঝতে পারেন আর শিখতে পারেন। ভিডিওটা পুরো দেখুন, শেষে কিছু পয়েন্ট বলবো যেটা আপনাদের খুব খুব কাজে লাগবে। এর জন্য ভিডিওটা দেখতে হবে পুরোটা, ঠিক আছে? তাহলে পয়েন্টগুলো শুনতে পারবেন। আর মাঝেও আমি অনেকগুলো কথা বলবো, পয়েন্ট বলবো কাজের ব্যাপারে, সেটা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু শিখতে পারবেন না। এবার কিছু পয়েন্ট আমি বলে দিচ্ছি, যেটা হলো প্র্যাকটিসটা আমি সবসময়গুলি করবেন, ঠিক আছে? আর একটা জিনিস যেটা হচ্ছে, এরম আমি যখন বালতি করছি, আপনি মগ, গ্লাস, আরও অন্য কিছু অবজেক্ট, ছোটো ছোটো অবজেক্ট, হ্যাঁ, এরম রেখে রেখে যে কোনো একটা কালার দিয়ে করার চেষ্টা করুন। তাহলে আপনার টোনের যে আইডিয়াটা ওটা আরও স্ট্রং হয়ে যাবে। এবার আমি দিচ্ছি কি থার্ড টোন। দেখুন এবার আমি থার্ড টোনটা দিচ্ছি। এবার কী করলাম, আমি আলটিমেটটাকে আর একটু ডার্ক করলাম, মানে জল একটু কমিয়ে দিলাম, কালারটা একটু বেশি নিলাম, ঠিক আছে? ভালো করে দেখুন কীভাবে আমি করছি কিন্তু। এর জন্য মন দিয়ে ভিডিওটা দেখুন, আর পারলে একটুখানি স্টপ করে করে এটা প্র্যাকটিসও করুন দেখে দেখে, তাহলে আরও ভালো শিখতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিসটাও করুন। এটা কিন্তু আমার সেকেন্ড টোন হচ্ছে। এরপরে আমি থার্ড টোনটা দেবো। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো প্র্যাকটিসটা কিন্তু আপনাকে খুব করতে হবে বাড়িতে। যত ভালো বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনার কাজ হবে,
এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটার প্র্যাকটিসটা খুব দরকার। হ্যাঁ, এবার যে পয়েন্টটা বোনাস পয়েন্ট বলছিলাম, মানে যেটা আমাকে ভিডিওর মধ্যেই বলবো, সেটা বলে দিই। আপনারা সবসময় চেষ্টা করবেন প্রথমে পেন্সিল দিয়ে একটা ড্রয়িং করুন, যে কোনো অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট পেন্সিলে ড্রয়িং করুন, করে একটা স্কেচ করুন, হালকা করে একটা স্কেচ করুন। তবে লাইট যেভাবে আমি টোন এখন দিলাম দেখলেন তো, এইভাবে পেন্সিলতে স্কেচ করুন 4-5টা স্কেচ করে তারপরে ওইটাকেই কনভার্ট করুন ওয়াটার কালারে, মানে ওই জিনিসটাকেই আবার ওয়াটার কালার করুন, এইভাবে করুন, ঠিক আছে? দেখবেন আপনি ওয়াটার কালারে ইমপ্রুভ হবেই হবে আপনার, এটা গ্যারেন্টি আমার। এবার আমি থার্ড টোন দিলাম, দিয়ে ডাইমেনশনটা আমার হয়ে গেল, বালতিটাও রেডি হয়ে গেল, যেটা বালতি ধরার যে হ্যান্ডেল সেটাও আমি করে দিলাম। দেখুন তার একটা ছায়া পড়ছে, সেটাও আমি দেখাবো কীভাবে করতে হবে আপনাকে। আর নিচে একটা শ্যাডো বারও দেবো। শ্যাডো বার বলতে এই বালতির যে শ্যাডো পড়ে সেটা দেবো, সেটার মধ্যে আল্টামিন আর ব্রানশানো মিক্স করে দেবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে এত ভালোবাসতেন বলে আমি আজকে এত দূর এসেছি। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।